জমি দখলকে কেন্দ্র করে উত্তাল জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের কার্জিপাড়া এলাকা। জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এই ঘটনায় দুপক্ষে 10-12 জন আহত হয়। তাদের মধ্যে 4 জন গ্রামবাসীর অবস্থা আশঙ্কাজনক। দুপক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ, সদর ব্লকের কার্জিপাড়া এলাকার বাসিন্দা অশ্বিন কুমার রায়ের 3 বিঘা জমি রয়েছে। এই জমির সমস্ত কাগজ অশ্বিন কুমার রায়ের কাছে রয়েছে, কিন্তু সঞ্জয় আগরওয়াল নামে আরেক ব্যক্তি দাবি করে এই 3 বিঘা জমি তার এবং সেই জমির কাগজ তার কাছে রয়েছে। আসলে এই জমির আসল মালিক কে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। অথচ এই দুই ব্যক্তির মধ্যে কেউ আদালতে না গিয়ে বিষয়টি মীমাংসা করিয়ে দেওয়ার জন্য সঞ্জয় আগরওয়াল দ্বারস্থ হয়েছিলেন জেলা তৃণমূলের প্রাক্তন SC/ST OBC সেলের জেলা সভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা কৃষ্ণ দাসের কাছে। কৃষ্ণ দাস বিষয়টি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই মতো দলবল নিয়ে কৃষ্ণ দুটি JCB মেশিন নিয়ে জমিতে গিয়ে কারোর সাথে কথা না বলে জমিতে মাটি কাটতে শুরু করেন। এরপরেই অশ্বিন রায় এবং তার পরিবারের সদস্যরা বাধা দিলে কৃষ্ণ দাস এবং তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে অশ্বিন রায় এবং তার পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় অশ্বিন রায়ের পরিবারের প্রায় 10 জন আহত হয়। অন্যদিকে কৃষ্ণ দাসের সাথে যাওয়া বেশ কিছু মানুষ আহত হয়। দুপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন তিনি দুপক্ষের সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য এলাকায় গিয়েছিলেন। দুপক্ষের মধ্যে যখন মারামারি শুরু হয় তাদের আটকে দিয়েছেন। তা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। অন্যদিকে অশ্বিন কুমার রায় এবং তার পরিবারের সদস্যরাও দাবি করেন তারাও তৃণমূল করেন। কৃষ্ণ দাস দল নিয়ে আক্রমণ করে। জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন খবর পেয়েছেন দল কোনোভাবে এইসব বরদাস্ত করবে না। জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে বলেন দুপক্ষে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সংক্রান্তে আমার জমিতে কতগুলো জমি মাফিয়া একত্রিত হয়ে কৃষ্ণ দাসকে মুনাফা মোটা ধরনের অঙ্ক দেয়। ওই অঙ্ক পেয়ে কৃষ্ণ দাস ও দলবল গুন্ডা বাহিনী নিয়ে অতিরিক্ত হামলা করে। আমার জমিতে যখন JCB 2টা পৌঁছায়, বাড়ির সামনে আমার জমি দেখতে পাই JCB আমার জমিতে চাষ করতে সমান করতেছে। তখন আমরা যাই, ড্রাইভারকে বলি ভাই কে পাঠাইলো, ড্রাইভার কোনো কথা বলে না, JCB চালাচ্ছে। তারপরে কৃষ্ণ দাস ও হাইটে আমার সামনে গেলে আমার সাথে সামনাসামনি কথা বলা বলি নাই। আমি বললাম কি ব্যাপার, তুমি এখানে কেন, তুমি আমাকে চেনো না? তারপর ও বলছে ধরো ধরো, কোনো কথা নাই। এলো পাথারি, রড, লোহার বললাম, তীর ধনুক, আমাকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো বললো, বলে এখানে পালাও নালে গুলি করে দেবো। এত সাহস কে দিল? আমি ফ্রিডম ফাইটারের নাতি, ভারতবর্ষ যে স্বাধীন করছে তার আমি নাতি। আমি যদি এই ষড়যন্ত্রের শিকার হচ্ছি তাহলে সাধারণ লোক কি হবে? অশ্বিন এবং অশ্বিন হচ্ছে বড় ভাই, অশ্বিন হচ্ছে ছোট ভাই। গত 10 দিন আগে আমার কাছে আসে। আমি ওদের আশাতে ওখানকার যার কাছে জমিটা আছেন সঞ্জয় আগরওয়াল শিলিগুড়ি, তাকেও ডাকি, উনিও আসেন। উভয়ের কাগজপত্র দেখি এবং সেই কাগজপত্র দেখে আমার যতটুকু মনে হয়েছে প্রসেনবাবুর জমির কাগজের মধ্যে অসঙ্গতি ছিল। 2টা শীট 2টা দাগের মধ্যে জমির পরিমাণ ছিল না। তাও আমি বলি যে আমি ফিল্ডে যাব, আমি দেখব বিষয়টা। সেই মোতাবেক আমি গতকাল চৌরাপাড়া বাহাদুরে আমি যাই বিষয়টাকে দেখতে। কিন্তু সেখানে যাওয়ার পর দেখলাম যে আলোচনা শুরুর আগেই তর্ক বিতর্কের মধ্যে জড়া যায় উভয় পক্ষ এবং একটা মাইলপিল লাগে যায়। আমি খুব চেষ্টা করে সেখান থেকে উভয়কে ছাড়াই, উভয়ের মধ্যেই আহত হয়। গতকাল যদি ঘটনা ঘটেও থাকে, রাত্রিবেলায় আমাদের যে বিধায়ক ওই এলাকার মানে ওখান থেকে নির্বাচিত বিধায়ক, যিনি দলেরও চেয়ারম্যান জেলার, খগেশ্বর রায়, আমাকে গতকাল রাত্রে ফোনে জানিয়েছেন উনিও কলকাতায় রয়েছেন। তো ওইখান থেকে মানে তার মানে পুরো ঘটনাটা আমার জানা নেই, যেটা আজকে কাগজে দেখতে পেয়েছি। এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত যার দলের ভাবমূর্তিকে যারা আঘাত করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্মানে যেখানে মানে আঘাত আনছে, সেই জায়গাটাকে কোনোভাবে রেয়াত দেওয়া হবে না, এটা পরিষ্কার। তো সুতরাং এই ধরনের কাজে যারা যুক্ত, দলের নজরে সবটাই আছে।
যদি সেই ধরনের বিষয় আসে নিশ্চয়ই আমাকে আমার যেহেতু আমার জেলা সংগঠনের দায়িত্ব, আমিও রাজ্য নেতৃত্বকে সেই বিষয় নিয়ে জানাবো এবং সেই ওনাদের যে সিদ্ধান্ত অনুযায়ী সেই কাজগুলো হবে। মারা হয়েছিল, এফআইআর হয়েছে কোতোয়ালিতে, সেগুলো হবে, ওটা তো চলতে থাকে, ওর মধ্যে কি আছে, কেস হবে, যেভাবে আইনগত অ্যাকশন হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন, তরাইডুয়ার সংবাদ। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।